ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টি আলাপ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমি কিছু মনের কথা বলবো। ছোটবেলা থেকে আমি শুনে আসি যে আমাকে নাকি দেখতে ভীষণ খারাপ। তো দেখতে খারাপ বলে নিজের মা বাবা অপগ্রাহ্য করেছে। দেখতে খারাপ বলে আমার বন্ধু বান্ধবী অনেক কম ছিল স্কুলেতে। আবার দেখতে খারাপ বলে কলেজ লাইফটাতেও আমার বন্ধু বান্ধবী অনেক কম ছিল। টিউশনের ওখানেতেও দেখতে খারাপ বলে অনেক মানুষ আমার সঙ্গে মেশেনি। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই। যখন শ্বশুর বাড়িতে এলাম, এখানেতেও আমাকে বলে আমাকে নাকি দেখতে খুব খারাপ, বয়স্ক, সেই জন্য আমাকে ওদের পছন্দ না। আমাকে যে এমন দেখতে, সেটা কি আমার হাত আছে? সেটা তো সম্পূর্ণ ভগবানের হাতে। ভগবান আমাকে যেমন বানিয়েছে আমি ঠিক তেমনই। ভগবান আমাকে যেরকমভাবে সৃষ্টি করেছে, পৃথিবীতে পাঠিয়েছে, আমি ঠিক তেমনই। আর সব থেকে বড় কথা, দেখতে ভালো নিয়ে আমি কতদিনই বা পৃথিবীতে থাকবো? দেখতে ভালো নিয়ে কি মানুষ বহুত দিন থাকতে পারে? ঐশ্বর্য রায়কে একটা সময় দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু ঐশ্বর্য রায় এখন যত দিন যাচ্ছে তাকে দেখতে কিন্তু আর অতটা সুন্দর নেই, অনেক খারাপ হয়ে গেছে। তাহলে মানুষের দেখতে ভালো নিয়ে কি হয়? আমি দেখতে ভালো যদি হতাম তাহলে হয়তো আমার মন খারাপ হতো। আবার আমার যদি মন ভালো এখন, তো আমাকে দেখতে খারাপ। আর আমাকে যে দেখতে খারাপ সেটা তো আমার হাতে নেই। ভগবান সৃষ্টি করে আমাকে যেমন পাঠিয়েছে আমি তেমনই এসেছি। যারা আমাকে দেখতে খারাপ বলে আমাকে অবহেলিত করে, তাদেরকে একটা কথাই বলতে চাই, দেখতে খারাপ কথা যখন কাউকে বলা হয় তখন এটা সবসময় মনে রাখা উচিত, এটা ভগবানের দিকে আঙুল তোলা। কারণ মানুষের প্রত্যেকটা সৃষ্টিই কিন্তু ভগবানের তৈরি। ভগবান মানুষকে সৃষ্টি করেছে, তাই মানুষকে কেমন দেখতে হবে, সে কীরকম পৃথিবীতে আসবে, সেটা সম্পূর্ণ নির্ণয় ভগবানই করে। তবে আমাকে দেখতে খারাপ বা আমাকে বাজে দেখতে, সেই বিষয় নিয়ে আমার কোনো যায় আসে না। তার একটাই কারণ, প্রথম কথা, যে হাজব্যান্ডের সঙ্গে আমি বিয়ে করেছি বা বসবাস করছি, তার কাছে তো আমি প্রিয়, বাকি আর কেউ আমাকে দেখতে পারুক বা নাই পারুক। আর দ্বিতীয় কথা, রূপ নিয়ে মানুষ সারা জীবন বেঁচে থাকে না। রূপ 10 বছর 15 বছর পর নষ্ট হয়। মনের সুখ বড় সুখ, মনের কষ্ট বড় কষ্ট। মন বড় হলে সব বড়। আর যদি মন ছোট হয় তাহলে দেখতে ভালো নিয়ে কি হবে? এই দেখতে রূপের সৌন্দর্যটা যদি আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত ধরে রাখতে পারতাম, তাহলে সেটা নিয়ে আমার মাথা ব্যথা থাকতো। কিন্তু আমি জানি 10 বছর পর আমার এই রূপ নষ্ট হয়ে যাবে, বা 5 বছর পর আমার এই রূপ নষ্ট হয়ে যাবে, বা বয়সের সাথে সাথে আমার রূপ নষ্ট হয়ে যাবে। তাহলে সেই রূপ যখন আমার কাছে কোনো ম্যাটারই করে না, সেক্ষেত্রে আমাকে বারবার করে এতগুলো কথা বলার মানে কি আমি জানি না। তো একটা কথা, এখানেও আরও একটা কথা বলি। দেখো, আমাকে যেমন দেখতে হোকই না কেন, প্রথম কথা হচ্ছে আমার কোনো চরিত্রহীনতা নেই। আমাকে দেখতে যেমন হোকই না কেন, আমি কিন্তু কারো মতো পরকীয়া করি না। আমাকে দেখতে যত খারাপই হোক না কেন, আমি কিন্তু কাউকে নিয়ে সমালোচনা করি না। আমাকে দেখতে খারাপ হলেও আমি আমার ঘরে আছি। আমাকে দেখতে খারাপ হলেও আমি আমার হাজব্যান্ডের বউ হিসেবে আছি। আমাকে দেখতে খারাপ হলেও আমি আমার বাড়িতে নিজে রান্না করছি, নিজে খাচ্ছি, নিজের মতো করে রয়েছি। আমার মতো সুখী কজন আছে? অনেক সুন্দর সুন্দর দেখতে নারীদেরকেও আমি দেখেছি রাত্রিবেলা হাজব্যান্ড এসে মারধর করে, তাদের গালেতে নিশানা পড়ে থাকে, শরীরে দাগ লেগে থাকে। সেই রকম সৌন্দর্যতার কি দরকার, যেই সৌন্দর্যটা দিয়ে আমি কোনো পুরুষকেও ধরে রাখতে পারবো না? আর সব থেকে বড় কথা হচ্ছে, আমাকে দেখতে খারাপ, তাতে আমার কোনো যায় আসে না। আমার মা বাবার কোনো যায় আসেনি। হ্যাঁ, মা বাবার একটা সময় যায় এসেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সব পাল্টে গেছে। আমার হাজব্যান্ডের সব থেকে বড় কথা কোনো যায় আসেনি, তাই আমাকে কে কী বললো তাতে আমার কোনো যায় আসে না। পৃথিবীতে সব থেকে বেশি ভালো যদি কেউ বেঁচে থাকে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। সব থেকে ভালো কেউ যদি বুঝে থাকে, সেটা হলো আমার হাজব্যান্ড। ভাগ্য করে মানুষ বলে মা বাবা পেয়েছি, ভাগ্য করে মানুষ বলে বোন পেয়েছি, ভাই পেয়েছি। আমি ভাগ্য করে একটা হাজব্যান্ড পেয়েছি। বিয়ের আগের জীবনটা অতটা ভালো না গেলেও বিয়ের পরবর্তী জীবনটাই কিন্তু আমি সারা জীবন কাটাবো। সেটা ভালো হলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বলে ভালো বলে আমি মনে করি। তো সেটা আমার এখন ভালো কাটছে, এটাই আমার কাছে অনেক। আমাকে দেখতে খারাপ হয়েও আমার হাজব্যান্ড আমাকে এত ভালোবাসছে, আমাকে এত স্বাধীনতা দিচ্ছে, আমাকে এত কিছু দিচ্ছে,
তাতেই তো আমি খুশি। মানুষকে দেখতে ভালো হয়েও কাপড়ের অভাব পড়ে, তারপর তোমার কথাবার্তা তার ধরন ঠিক থাকে না, মানুষকে অপমান করে, সেই বোধ বুদ্ধিতা বা সেই নোংরামিগুলো আমার মধ্যে নেই, তাতে কিন্তু আমি অনেক খুশি। আর একটা কথা বলি, হ্যাঁ হয়তো আমাকে দেখতে খারাপ বলে ইউটিউব পরিবারের মানুষেরা এবং ইউটিউব যে কমিউনিটি তারাও হয়তো আমাকে পছন্দ করে না। কারণ ইউটিউবে আমি দেখেছি যে সমস্ত মানুষদের সুন্দর দেখতে বা যে সমস্ত মানুষরা অনেকটা বড়, তারা কিন্তু বেশি আর কি ওপর দিকে ওঠে। হয়তো আমাকে দেখতে খারাপ বলেই আমি ইউটিউবেতে টিকতে পারবো কি আমি জানি না, তবে এই প্রথম যেহেতু চ্যানেল খুলেছি আশা রাখছি তো কি হয় দেখা যাক। কারণ মানুষের দেখেছি একটা ভিডিওতেই মিলিয়ন ভিউ হয়, তো আমার একটা ভিডিওতে 3টে ভিডিও ছেড়েছি, একটাতে 7টা, একটাতে 18টা, আর এই ভিডিওটা ছাড়লে কি হবে আমি জানি না। যদিও আমার আশা করাটা ভুল, কিন্তু তবুও একটা ইচ্ছে জাগে যদি একটু ভিউ হতো বা একটু ইউটিউব থেকে আমাকে হেল্প করতো, তাহলে আমার মনে হতো কোথাও গিয়ে যে না, আমাকে দেখতে খারাপ, কমসে কম ইউটিউবে আমাকে দেখতে খারাপ না, ইউটিউব আমাকে পছন্দ করেই আমার ভিডিওগুলো সকলের কাছে পৌঁছাচ্ছে। তো যাই হোক, অনেক ভালো মন্দ খারাপ বলেছি, যদি কিছু ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন, আর আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে।